ডোনাল্ড ট্রাম্প ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি নতুন ভূখণ্ড অধিগ্রহণের আহ্বান জানিয়েছেন, এমনকি মঙ্গল গ্রহেও। আসসালামু আলাইকুম। আমার সাথে যুক্ত হবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় মেয়াদে এবং যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরই যুক্তরাষ্ট্রের স্বার্থে অনেকগুলো নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। আপনাদের মনে থাকবার কথা, শপথ নেওয়ার আগেই ট্রাম্প তার প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। সপ্তাহ দুয়েক আগে কানাডাকে মার্কিন ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নতুন একটি মানচিত্র প্রকাশ করেন তিনি। এদিকে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে কিনে নিতে মরিয়া হয়ে উঠেছেন। আবার মেক্সিকো উপসাগরের নাম বদলে আমেরিকান উপসাগর করারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তো এমন পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে নতুন আমেরিকান সাম্রাজ্যবাদের যুগে প্রবেশ করেছে বিশ্ব। বিষয়টি ব্যাখ্যা করেছে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট। তো সেই আলোচনায় যাবার আগে ট্রাম্পের এই নতুন আমেরিকা গড়ার মিশনে বাংলাদেশি অভিবাসীরা কি কোনো বড় ধরনের বিপদে বা ঝামেলায় পড়তে যাচ্ছেন? এমন প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। যদিও ট্রাম্পের দেশে বাংলাদেশিদের চাইতে হাজার গুণে বেশি অভিবাসী হচ্ছেন মেক্সিকান, ভারতীয় ও চীনারা। যে নির্বাহী আদেশগুলোতে ট্রাম্প স্বাক্ষর করেছেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আদেশ হচ্ছে নাগরিকত্ব সংক্রান্ত। হোয়াইট হাউসের পক্ষ থেকে এরই মধ্যে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে যুক্তরাষ্ট্রে জন্মগতভাবে নাগরিকত্ব পাওয়ার অধিকার আর থাকছে না। বিগত প্রায় ১৫০ বছর ধরে মার্কিন ভূখণ্ডে জন্ম নেওয়া শিশুরা জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে আসছিলেন। তবে সেই অধিকারকে বাতিল করে এবার নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই আদেশ কার্যকর হবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে। ট্রাম্পের নির্দেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে যদি অবৈধ অভিবাসীর সন্তান জন্ম নেয়, তাহলে সেই শিশুরা আর মার্কিন নাগরিক হতে পারবেন না। এদিকে জন্ম নেওয়া শিশুর মা বাবা যদি বৈধভাবেই আমেরিকায় গিয়ে থাকেন, কিন্তু তাদের মধ্যে কোনো একজন সেখানকার স্থায়ী বাসিন্দা না হন, তাহলেও সেই শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। এছাড়া কেউ যদি স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা বা ট্যুরিস্ট ভিসায় আমেরিকায় গিয়ে সন্তানের জন্ম দেয়, তাহলেও সেই শিশু আর মার্কিন নাগরিক হচ্ছে না। পরিসংখ্যান অনুযায়ী আমেরিকায় মেক্সিকান বংশোদ্ভূতরা সর্বোচ্চ সংখ্যায় নাগরিকত্ব পেয়েছেন। আর এখন এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় বংশোদ্ভূতরা। ২০২২ সালে আমেরিকায় ৬৫,৯৬০ জন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকত্ব পেয়েছিলেন। আর ২০২৩ সালের হিসেবে ভারতে জন্ম নেওয়া মোট ২,৮,৩১,৩৩০ জন মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। অন্যদিকে মেক্সিকোতে জন্ম নেওয়া ১৯ কোটির বেশি মানুষ আজ পর্যন্ত মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। আর এই তালিকায় তৃতীয় স্থানে আছে চীন। চীনের ২,২,০০,০০০ মানুষ অতীতে মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। তাই বুঝতেই পারছেন ট্রাম্পের আদেশের কারণে কি পরিমাণ ক্ষতির মুখে পড়বে এই সমস্ত দেশগুলো। এবার আসেন দ্য ইকোনমিস্ট কি বলছে সেটা নিয়ে কথা বলি। ট্রাম্পের দ্বিতীয় অভিষেক ভাষণে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত রাজনৈতিক বিভাজন দূর করার বদলে পুরনো ঐতিহ্যগুলোকে মূলত তুলে ধরেছে বলে এই পত্রিকাটি বলছে। তার ভাষণে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে যে নিজেদের স্বার্থে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন সদ্য শপথ নেওয়া প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি নতুন ভূখণ্ড অধিগ্রহণের আহ্বান জানিয়েছেন, এমনকি মঙ্গল গ্রহেও।